বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, হে মুসল্লিগণ, হে পরহেজগারগণ, হে সুখী হে দুঃখী সমস্ত স্তরের মানুষের সামনে আজ এই আলোচনাগুলো নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি এখন হবে কি সূরা ওয়াক্কিয়াহ এর আমল ও ফজিলত। সূরা ওয়াক্কিয়া এর আমল ও ফজিলত যে বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াক্কিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধায় বা ক্ষুধার তাড়নায় অন্য কষ্টে পতিত হবে না। বাইহাকি। আচ্ছা, আমি কথাটি আরো একবার বলছি যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। সূরা ওয়াক্কিয়া এর আমল ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াক্কিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধার তাড়নায় অন্য কষ্টে পতিত হবে না। বাইহাকি। আজকে এই বিষয়টি হলো, দেখুন, সূরা ওয়াক্কিয়ার যে একটা গুণ ক্ষমতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি সুন্দর কথা রেখে গেছেন যে সূরা ওয়াক্কিয়া যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আমরা অন্য বস্ত্র এবং বিভিন্ন কষ্টের কারণে আমরা মৃত্যুবরণ করব না এবং সেই বিপদ থেকে সবসময় আমরা উদ্ধার পেয়ে থাকব। তবে আরও একটি বিষয় হলো যে সকাল এবং সন্ধ্যায় অজুর সহিত এই সূরা পাঠ করলে ক্ষুধা তৃষ্ণা নিবারণ হবে। আচ্ছা, সূরা ওয়াক্কিয়া সকাল সন্ধ্যা এবং অজুর সহিত এ সূরা পাঠ করলে ক্ষুধা তৃষ্ণা নিবারণ হবে। এবং আরেকটি বিষয় হলো, একজন মানুষ যখন একটি জায়গায় বসে থাকলে তখন দেখা যায় আস্তে আস্তে মানুষটির জিমানি চলে আসে, একটু ঘুমের ভাব আসে। তখন কি হয়, সেই মানুষটি হয়তো উল্টে পড়ে যেতে পারে বা একটা সমস্যা হতে পারে। ইনশাল্লাহ এখান থেকেও আল্লাহ রক্ষা করবেন। আচ্ছা, এখন আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন নিয়ে আসলাম, যে বিশেষ করে মানুষের জীবনে এরকম ঘটনাগুলো ঘটে থাকে। যাই হোক, আরো একটি বিষয় বলবো এই সূরার গুণ ক্ষমতা নিয়ে। সূরা ওয়াক্কিয়া এর আমল ও ফজিলতের যে আরো কিছু বিষয় সেটি আমি বলছি। প্রত্যেক জুমার রাত্রে নিয়মিতভাবে এ সূরা একবার পাঠ করলে তার দরিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলছি, প্রত্যেক জুমার রাত্রে নিয়মিতভাবে এই সূরা পাঠ করলে, সূরা ওয়াক্কিয়াহ পাঠ করলে তার দরিদ্রতা দূর হয়ে যাবে, তার উন্নতির রাস্তা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা ওয়াক্কিয়া কিভাবে কি করলে আরো কিছু বিপদ মুক্তির কথা বলবো। সেটি হলো, দেখুন, সূরা ওয়াক্কিয়া এই সূরাটি লিখে গর্ভবতীর গলে বেঁধে দিলে সহজেই সন্তান প্রসব হয়ে যাবে। দেখুন, এই পৃথিবীতে অনেক মানুষ যে সিজারিয়ান করতেছে, যে একটু সমস্যা হলে মেডিকেলে নিয়ে গেল এবং হয়তো একটু দেরি করলে, একটু ওয়েট করলে বা আরেকটু চিকিৎসা নিলে দেখা যায় নর্মাল হয়ে যাবে। এটাকে তারা সিজার করতেছে, যার ফলে এই সিজার করাটা যখন বিপদের মুখে চলে যায়, যে সিজার না করলে চলবে না, এদেরকে করে ফেলতে হয়। কিন্তু মানুষ দেখা যায় ওরকম কোনো সমস্যা না হলেও এটা করে ফেলে। কিন্তু এতে কি আল্লাহ আমাদের প্রতি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটাও কিন্তু আমাদের জানা বোঝা উচিত। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাগুলো বলে গেছেন। উপরের কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মানুষ ক্ষুধা নিদ্রায় কখনো তাকে পাবে না, সেই ক্ষুধার নিদ্রা তার থেকে দূরে থাকবে। ক্ষুধার তাড়নায় অন্তত পক্ষে সে বিপদগামী হবে না, রাস্তাঘাটে পড়ে যাবে না, এমন কিছু হবে না। এই সূরার গুণে তিনি ভালো থাকবে। আরো একটি বিষয় হলো, দেখুন, সূরা ওয়াক্কিয়া এই সূরাটি লিখে সঙ্গে রাখলে সর্বপ্রকার বালা মুসিবত, অন্য কষ্ট ও ভয় হতে দূরে থাকবে এবং শত্রুর আক্রমণ হইতে এবং পিশাচের ভূত পেট থেকেও আল্লাহ রক্ষা করে থাকেন। তবে যাই হোক, আজকে সকালবেলা তো এই আলোচনাটা করছি,
তো ঘুম ঘুম চোখে এবং নাস্তা খাওয়ার আগে দিয়ে আপনাদের সাথে এই আলোচনাগুলো নিয়ে এসেছি। জানি না আমার কথা হয়তো ঠেকে ঠেকে গেছে, বুঝতে পেরেছেন কিনা জানি না। ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ হয়নি। আর আমাদের চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি। কষ্টের জীবন এই মুক্তি। কারণ এই চ্যানেলটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, চোখ রাখবেন। আমার চেষ্টা থাকবে যে সামনে আরো ভালো ভালো কিছু আলোচনা দেওয়ার জন্য, যে আলোচনাগুলো শুনলে মানুষের ইহকাল এবং পরকালের উপকার হয়। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।